খুব কষ্ট হচ্ছে না রে মা? কি করবে বল, আমাদের সমাজটা এমনই যে এখানে কোনো কিছু খারাপ হলে তার সমস্ত দায় সমস্ত দোষ মেয়েদের উপর এসেই বর্তায়। আর যদি তোর জন্য ওর সংসারটা ভেঙে যায় তাহলে তুই ওর অপরাধী হয়ে যাবি মা। সারা জীবন সেই অভিযোগ মাথায় নিয়ে থাকতে পারবি? ছোট, বলছিলাম যে ঠাকুরজিকে যদি বলি যে সম্বন্ধটার ব্যাপারে কথা বলতে। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি বরং ওদের একদিন বাড়িতেই আসতে বলো। এখন যা হবে আমাকে সবটা বাধ্য হয়ে মেনে নিতে হবে। পারমিতা দেখি তোর কলেজের নাকি তোর কোনো আত্মীয় হয়? না, আসলে উনি আমার পারমিতা যে আমাদের কোম্পানিতে কাজ করতো সেই কথাটা কিন্তু উচ্চারণ করবে না এখানে। উনি আমার হাজব্যান্ডের বন্ধু। ও আচ্ছা, তাহলে তুই ওনাকে সেভাবে চিনিস না। পারমিতা দিকে খুব ছোটোবেলা থেকে চিনি, জানিস। ছোটোবেলা থেকে অনেক দুঃখ কষ্টের মধ্যে বড় হয়েছে মেয়েটা। অনেকটা সময় ধরে একটা কষ্ট দেখেছে। আজ সমরেশ দার সাথে বিয়ে হয়ে মেয়েটা যেন সুখে থাকে, জানিস। ঠাকুরকে শুধু এটুকুই বলার, ওরা যেন খুব ভালো থাকে। কোন দুঃখ কষ্টের কথা বলছে বেলা? কেন মনে হচ্ছে তেজও এসব ব্যাপারে কিছু জানে, কিন্তু ও তো কিছুই খুলে বলছে না আমায়। খুব সুখে থাকো তোমরা দুজনে, খুব ভালো থেকো। তোমাদের জীবনের শুরুটা মিষ্টি মধুর হোক। নাও এবার একটু মিষ্টি খেয়ে নাও তো। ও দিদি, আপনিও একটু মিষ্টি খান। আমি আবার কেন? খান না, খান। বাহ, কি স্বাদ! আমি এর আগে এত ভালো মিষ্টি কখনো খাইনি। কিন্তু থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি সত্যি আজ এই মিষ্টি এনে যে আমাকে কি উপকার করলেন। আমাদের আশীর্বাদটা নির্বিঘ্নে হলো। এত ভালো মিষ্টি, আর না হলে আমাকে তো শেষ পর্যন্ত মিষ্টির জন্য ছুটোছুটি করতে হতো। না, আমি অ্যাকচুয়ালি আগে থেকেই ভেবেছিলাম যে অনুষ্ঠানে মিষ্টি নিয়ে আসবো। আর এই সব মিষ্টি কিন্তু আমার ওয়াইফ সুধাময়ীর হাতে তৈরি। হ্যাঁ, আর ওর হাতের মিষ্টি যে খায়, মানে একবার যে খায় সারা জীবন মনে রাখে। সত্যি দারুণ, থ্যাংক ইউ। ও গড, এখানেও এসে নিজের ম্যারেজ ব্যুরোর প্রচার করতেই হবে তেজ আর সুধাকে। কেন যেমন ওর সমস্ত কাজে ওরা ব্যাগড়া দিতে চলে আসে, আমি বুঝতে পারি না। আজকে পারমিতাদির মুখে এত হাসি দেখে খুব ভালো লাগছে, জানিস। অতীতের একটা বড় যন্ত্রণা পার করে মেয়েটা আজকে সুখের মুখ দেখলো, ভেবেও মনটা একদম খুশিতে ভরে যাচ্ছে। সত্যি। অতীতের যন্ত্রণা মানে? অতীতের কি যন্ত্রণা? কিরে, তুই বললি না কিসের অতীত? আরে সেরকম কিছু না, সবারই তো কিছু না কিছু একটা অতীত থাকে, তাই না? ওই পারিবারিক বিভিন্ন সমস্যা ইত্যাদি। বাদ দিয়ে তো ওসব কথা। আজকে এত বড় একটা আনন্দের দিন, আর তুই এখানে এসে আমার আনন্দ তো পুরো ডাবল করে দিয়েছিস। এমনি এমনি ছাড়বো না কিন্তু তোকে। আয় আমার সাথে, আয়। কোথায়? আয় না, আয় আয়। যান, আপনারা খেতে বসে পড়ুন, ওদিকে সব আয়োজন হয়ে গেছে। মা, নিয়ে যাও ওনাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন। পারমিতা, একটু এদিকে শোনো। এইটা তোমার জন্য।
এত দামি উপহার? না না, এই আমি নিতে পারবো না। না বললে কি করে চলবে? না, আমি না শুনবো না, এটা আমি স্পেশালি তোমার জন্য বানিয়েছি। কিন্তু এইসব দামি উপহারের চেয়ে আজ যে তুমি এখানে এসেছো এটাই আমার সবচেয়ে বড় উপহার। এই 10 বছর তুমি যেভাবে আমার পাশে ছিলে সেই ঋণই তো কোনোদিন শোধ করতে পারবো না। তারপরে আবার এসব। পারমিতা, যে ত্যাগ তুমি স্বীকার করেছো তার কাছে এটা কিছুই না। এই উপহার দিয়ে আমি তোমার ত্যাগের মূল্য বিচার করছি না, আমি তো জাস্ট তোমার ভবিষ্যৎ জীবনের জন্য তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। তাই এটা তোমায় নিতেই হবে। আমি আমি জানি তুমি আমায় বা আমার পরিবারকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না, আমি জানি সেটা, কিন্তু তাও আমাকে তো আমার কর্তব্য পালন করতেই হবে। ভুল যেটা হয়েছে তার প্রায়শ্চিত্ত করার দায়টা তো আমার উপরও বর্তায় না। কিসের প্রায়শ্চিত্ত? তুমি সবসময় নিজেকে কেন দোষী ভাবছো বলো তো? সেই সময় তো তুমি বিদেশে ছিলে। হ্যাঁ, আমি থাকলে তো এত বড় অন্যায় তোমার সঙ্গে হতে দিতাম না, কিন্তু তাও তো কিছুই তো করতে পারলাম না। সে আমি তোমাকে বাধ্য করলাম এত বড় একটা স্যাক্রিফাইস করতে। সেই স্যাক্রিফাইসের জন্যই তো আমাদের পরিবারের সম্মান বজায় আছে আজ অবধি। আমি যা করেছি স্বেচ্ছায় করেছি, সব দিক দেখে ভেবে বুঝে করেছি, এতে তো তোমার কোনো দোষ ছিল না। তাহলে প্লিজ এটা ফিরিয়ে দিয়ে আমাকে কষ্ট দিও না, এটা কিন্তু আমি ভালোবেসেই দিচ্ছি। প্লিজ না বলো না, এটা অ্যাকসেপ্ট করো। What the hell is happening? হঠাৎ তেজ পারমিতাকে আলাদা করে এত দামি একটা উপহার দিচ্ছে কেন? কি চলছে ওদের মধ্যে? কি স্যাক্রিফাইসের কথা বলছে এসব? কিছু তো একটা গন্ডগোল আছে। আর এর মধ্যে কিছু টাকা আছে, প্লিজ এটাতে না বলবে না। এটা তোমার বিয়ের কাজে লাগবে, প্লিজ। না না, এই টাকা আমি নিতে পারবো না। টাকা দিয়ে কি নিজেদের দোষ ঢাকছো? আমার মেয়ের সাথে যা হয়েছে টাকা দিয়ে তা ক্ষতিপূরণ করতে পারবে না তুমি। মা, কি হচ্ছেটা কি? আশেপাশে সবাই শুনছে যে। মাসিমা, আমি আবার আজ আপনার সামনে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি জানি যা ভুল হয়েছে সেটা শোধরানোর ক্ষমতা আমার নেই, আমি চেষ্টাও করছি না। শুধু একটা কথাই বলবো, আড়াল থেকেই হোক আমি কিন্তু সবসময় পারমিতার পাশে থাকার চেষ্টা করেছি, থেকেওছি, ভবিষ্যতেও থাকবো। এটা তো দোষ ঢাকার জন্য দিচ্ছি না, এটা জাস্ট উপহার, মানে কর্তব্য পালন করছি জাস্ট। অনেক কর্তব্য করেছো বাবা, এবার আমাদের মুক্তি দিলেই আমরা খুশি হব। সরি তেজ, মা আসলে এখনো সবটা ভুলতে পারিনি, তাই। না ভুলে থাকাটাই তো স্বাভাবিক। এনিওয়েজ তুমি এটা রাখো, আমি কিছু মনে করিনি। আচ্ছা, তোমার ফিয়ান্সে সমরেশ তোমার অতীতের ব্যাপারে জানে? না, সমরেশ আমার ভালো বন্ধু হতে পেরেছে, কিন্তু আমার অতীতের ব্যাপারে ওকে সব কিছু জানিয়ে ওঠার সাহস আমার হয়নি। তাই তো আমি চাই না আমার বিয়েটা নিয়ে বেশি মাতামাতি হোক, লোক জানাজানি হোক। আসলে আমরা ঠিক করেছি বিয়ের পর এই শহর ছেড়ে দূরে চলে যাব। তবে তোমার সাথে ঠিক যোগাযোগ থাকবে। যেভাবে 10 বছর তুমি আমার পাশে ছিলে, আমার বাকি জীবনটাও তুমি আমার পাশে সেভাবেই থাকবে। কথা দাও, আমার ভবিষ্যৎটা সুন্দর করতে একমাত্র তুমিই পারো তেজ। আমি তো তোমায় বলেছি এই বন্ধু কোনোদিনও তোমার হাত ছাড়বে না। আচ্ছা, ও কেমন আছে? তেজ কি এমন পার্সোনাল কথা বলছে পারমিতার সাথে?